কিন্তু লোকের অভাবে সেখানে কালেমা পড়া হচ্ছে না। হুজুর একজন লোক দেন, হুজুর উপরে উঠলেন, আল্লাহ বলছেন চিন্তা করো না, হে বললো আমি করবো। ঘোষণা করলো 100 উট বকশিশ দেওয়া হবে, 1000 দেড়হাম দেওয়া হবে। আমির ইবনে আল-আসের মাথাটা কেটে দিল, আর কল্লাটা যদি প্রধানের কাছে পৌঁছায় আর স্বর্ণ দিনার দেব। এই ঘোষণা শুনে আমির ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের মাথায় সেজদায় পড়লেন আর ঘোষণা করলেন, ওই আল্লাহ পাহাড়ে আওয়াজ দিলেও শোনে, জমিনে ডাক দিলে শোনে, বনে ডাক দিলে শোনে, জঙ্গলে ডাকলে শোনে, গর্তের ভিতরে ডাকলে শোনে, একা ডাক দিলেও শোনে, যৌথ ভাবে ডাক দিলেও শোনে। আমার আল্লাহ বলেছেন আমি বান্দার জবান থেকে আল্লাহ ডাক শোনার জন্য বান্দাকে আমি নিজের হাতে বানালাম। আমার সাথে সাথে আপনারা জোড়া হতে পড়েন। আমার আল্লাহ বলেন তুমি যদি আমাকে স্মরণ করো আমি স্মরণ করবো। তুমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলো, আমার আল্লাহ বলে তোমাকে আমি 10 বার বান্দা বলে ডাক দিয়ে দেব। নেতারে ডাকলে নেতা নাখোশ, রাতের গভীরতায় ঘুম ধরেছে, বৌনিয়া ঘরের মধ্যে শোয়া, যদি ডাক দেন নেতাজি নেতাজি নেতাজি, দরজা খুলে বল নাই এত রাগস কেন, আমি কি ঠসা, ধমক লাগাই দেবে, ঠিক কিনা জোরে কর। নেতার কথা কেন নিজের বউকে ডাকে, ধমক খান কিনা? আর কে বাড়ি যায় বলবেন, কয়েকবার ডাক দেবেন, বল্টুর মা, বল্টুর মা, সেউটির মা, সেরাগালির মা, বদনার মা, ডাক দেন কয়েকবার। বউ দরজা করে বলবে কি ব্যাপার, মাহফিলে গিয়ে পাগলা হইত নাকি, এত চিল্লাও কেন, আমি কি ডাক শুনতে পাই না, ধমক এরকম চিল্লাও কেন, বউ ধমক দেবে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলবেন বাবা তোমার ধমক দেব না, তুমি যত ডাকবে আমি তত খুশি হব। একবার ডাকলে তোমাকে 10 বার ডাকবো, তুমি যদি একটা ধাপ আমার দিকে বাড়াও আমি 10 ধাপ বাড়াবো, তুমি যদি হাঁটো আমি তোমাকে ধরার জন্য দৌড়াবো, তুমি যদি আমার দিকে দৌড়াও আমি আর দৌড়াবো না, আরো সাজিদ থেকে আমার রহমতের 2টা হাত লম্বা করে দিয়ে আমি তোমাকে জোরে আমার বুকে তুলে নেব। তাই আমি এমন আল্লাহ, আমার সৃষ্টির মধ্যে কোন বদল হবে না, কোন পরিবর্তন আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সৃষ্টির কোন ভুল আছে নাকি? আল্লাহ এখনই রাস্তায় চল কবুল করে নেওয়া হবে, নৌকার উপরে উঠবো। লোকেরা দূর থেকে খবর শুনে পাইকারি হারে বদনা, জঙ্গি, মটকা, ডাবর, পাখির হাড়ি, কলস, শিলা, ব্রিফকেস, আলমারি, শোকেস, ব্রিফকেস আর মাশাআল্লাহ আর বলবেন সবগুলো ভর্তি করা শুরু করলো। কপাল করবেন না, খালি মোনাজাতের ফেরেশতা ডায়েরি ভুক্ত হন। সকলে বসেন, এখন মোনাজাত হবে ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়ে আজকের মাহফিল আল্লাহ কিয়ামতের আযাব 20 জনের বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বসেন, আলহামদুলিল্লাহ বসেন, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পার্বতী পরমেশ্বর বাজার কালীহাটি আয়ান কারাতে কংফ সংস্থা উদ্যোগে আয়োজিত আজকের কোরআনুল কারীমের মাহফিলে তোমার রাসূল বলেছেন রাত ভারী হলে গভীর হলে মানুষের জানালা দরজা ঘরের বন্ধ হয়ে যায়, রাত যত বেশি খুলে দেয়। আয় আল্লাহ আমরা তোমার শাহী দরবারে দাবি রাখবো, এইখানে ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা, চোল পাকা দাড়ি পাকা, দাঁত পড়া, চোখের পাওয়ার কমে যাওয়া, মাজা হেলে পড়া, আমরা ঝুলা যুবক যুবতী, আয় আল্লাহ কত রকমের গুনার বোঝা নিয়া আসামির বেশে তোমার শাহী দরবারে হাজির হয়ে ফাইলের মতো